সাহাবীরা কয় নবীজি নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনলাম কবুতর বাকবাকুম করে। কবুতর আপনার কাছে কোন সময় বিচার দিল? কয় তোরা আমারে চিনস নাই? ইন্নামা নুসিরতু বিজাওয়ামিল কালিমি রাওয়াহু মুসলিম। আমি শুধু তোদের আরবি ভাষা বুঝি জানি তা না, শুধু বাংলা ভাষা বুঝি আর জানি তা না, আমি শুধু ইংরেজি বুঝি তা না, আমি শুধু উর্দু বুঝি তা না। বিজাওয়ামিল কালিমে, কালিম মানে কালাম মানে ভাষা। পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, পৃথিবীতে যত ভাষায় পশু পাখি কথা বলে, পৃথিবীতে যত ভাষায় যত জাতি কথা বলে, বিজাওয়ামিল কালিমে, মুসলিম শরীফের হাদিস, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছে। এরপরে আমার নূরের নবী বলল, ধনী ভাই আপনার জন্য সুখবর। যাদের আল্লাহ টাকা পয়সার মালিক বানিয়েছেন, আপনাদের জন্য সুখবর। কেমনে ধনী হইলেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইন্নামা নুসিরতু বিজাওয়ামিল কালিমি ওয়া বাইনামা আনা নায়েম। এরপরে আমার নূরের নবী কয় একটা তো শুননা, আমি সব কিছুর সব ভাষা সব জাতির ভাষা জানি। কেন আল্লাহ আমাকে সব জাতির ভাষা জানতে তৌফিক দিলেন? এইটার কারণ হলো ওয়াকালা রাসূলুল্লাহ, মুসলিম শরীফের আরেকটা হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু ইলান নাসি কাফা। আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে আমি সমস্ত মানুষের নবী। মুসলিম রাওয়াহু মুসলিম। শুধু আমি সমস্ত মানুষের নবী তা না রে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। যত মাখলুকাত আছে আমি নূরের নবী, সমস্ত মাখলুকাতের নবী। আমার বন্ধুরে সান্ত্বনা দিলাম, মা নো আপনি, কি আমি, আপনি বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনি আমি আল্লাহর দয়ায় আপনি পাগল না। শুধু এখানেই শেষ না, আমার আল্লাহ 15 পারার 11 পৃষ্ঠায় আমার নূরের নবীকে চিনানোর জন্য আয়াত নাজিল করলেন, ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। মুসা কালিমুল্লাহকে ফেরাউন বলল, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। হে মূসা, তোমাকে জাদুকর মনে করতেছি। আমার আল্লাহ জিবরাইল মূসার কথা মূসাই নিজে জবাব দিবে, আমি আল্লাহ জবাব দিব না। মূসা কালিমুল্লাহ নিজে জবাব দিলেন, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। হে ফেরাউন, তুমি আমাকে জাদুকর মনে করছো, আর আমি মূসা কালিমুল্লাহ তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করতেছি। নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। হে নূহ, তোমাকে গোমরাহির মধ্যে দেখতেছি। আমার আল্লাহ কা জিবরাইল নূহ নবীর জবাব আমি আল্লাহ নিজে দিব না, নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিবে। নূহ নবী কয় লাইসা বি দালালা। আমার আল্লাহ কা জিবরাইল, তবে মূসা কালিমুল্লাহর কথাগুলি আমি আল্লাহ কোরআনের আয়াত বানাবো, নূহ নবীর কথা আমি কোরআনের আয়াত বানাবো, আর আমার বন্ধুর ব্যাপারও কোরআনের আয়াত বানাবো, কোরআন নাজিল করব। সেটা আবার কি? হঠাৎ করে ইয়াসিন সূরায় আমার আল্লাহ ওয়াজ করলেন। আমার আল্লাহ বললেন, একদল মানুষ কাফের বেঈমানেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়ে যা বের হয় তা হইল কবিতা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, বন্ধুর কদম মোবারকে চলে যাও, হাবিবুল্লাহর কদম মোবারকে চলে যাও। মূসাকে গালি দিয়েছিল ফেরাউন, আমি আল্লাহ কিছুই বলি নাই। মূসার জবাব মূসাই নিজে দিয়েছে। নূহ নবীরে গালি দিয়েছে কাফেরেরা, আমি আল্লাহ কিছুই বলি নাই। নূহ নবীর জবাব নূহ নবী দিয়েছে। আবার ওনাদের দুজনের কথা আমি কোরআনের আয়াত বানাইছি। কিয়ামত পর্যন্ত আমি যেমন হাইয়ুল কাইয়ুম, আমার কোরআন চিরঞ্জীব চিরস্থায়ী, যেহেতু বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি তো আমাদের কচুয়ায় না, কোরআনের বাড়ি তো আমাদের বাংলাদেশে না। আমার আল্লাহ আমার কোরআনের
পারি লৌহে মাহফুজে। এই জন্য আল্লাহ যেমন চিরঞ্জীব, কোরআন কোনোদিন নষ্ট হবে না। আব্বা জানলারে বাবা যা প্রমাণ দেই সেটা প্রমাণ কোন জায়গায়? জিয়াউল হক পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, প্লেন পুড়ে গেল, তিনি পুড়ে গেল, সব পুড়ে গেল, ছাই হয়ে গেল প্লেন, কিন্তু তার কাছে একদিন কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ পুড়ে নাই। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। গজল বলার ওনার উদাহরণ দিয়েছি, নাস্তা খামো ভাই, কয় নাই, আমি নাই, ভালো লাগবো না ভাই, হাজার ভালো হলো ভালো লাগবো না, আমো না। আমি লিখছি মদিনায় ভালো লাগে কেন, সেখানে হাবিবের কত মোবারক আছে। মারহাবা কয় না। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। পৃথিবীর কতখানে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে তো কেন সেথায় শাহে মদিনা। কোরআনের ওয়াজ কোন পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার বাবাজি, মাহফিলের পরিচালক আমার আব্বাজি মাওলানা শফিকুল ইসলাম তাহিরির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ঠিক কিনা? কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা 88 জায়গায় ব্যবহার করেছেন। মারহাবা। তার মধ্যে প্রথম দাগটা দিয়েছেন 1 পারার 15 পৃষ্ঠায়, 1 পারার 15 পৃষ্ঠায় সূরাতুল বাকারায়, এখানে একটা কারামত প্রকাশ হয়ে গেল। মারহাবা কয় না। যেহেতু কোরআন শরীফ এই এক এলাকার এই গ্রামের মাত্র কোরআন শরীফ আর বালিশ এনেছে, সবাই সাক্ষী। আপনারা মনে রাখতে হলো, এরা মনে রাখবো কথা মনে রাখবো। 1 2 3 4 5 6 এই 7 জনে মনে রাখবো কথা কয় না। আমি পড়বো 15 পৃষ্ঠা, যারা হাফেজ তারা বুঝবেন। আমি পড়বো 15 পৃষ্ঠা। আমার আল্লাহ প্রথম উল্টা নেই, আমি 1 পৃষ্ঠা করে উঠাই নাই। আমার আল্লাহ প্রথম উঠা নেই, আমার আল্লাহ বের করে দিলেন 15 পৃষ্ঠার জায়গায় 16 মানে 1 পৃষ্ঠার আগে। এইটা হইলো 15, এইটা হইলো 16, মানে আল্লাহও চাই ওয়াজ তুমি এইটাই করো। মারহাবা কয় না। নইলে যেহেতু কোরআন শরীফ এই কোরিয়া গ্রামের, আমি আমার আয়াতরা বের করতে চাইলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে আমাকে উল্টাইতে হবে। কিন্তু আমি প্রথম যখন উল্টাইলাম, উল্টাইয়া দেখি আমার আল্লাহ আয়াত ওইটাই বের করে দিয়েছেন। মাশাআল্লাহ কে বলা যায় না। কারণ হাবিবের শান আমার ভাই বলবে কি, আমি বলবো কি, আমার শফিক বাজানে বলবো কি, আমার ভাই আবুল হাসেম সামিয়াজি বলবো কি, আমার হাবিবের শান আর মান সবচেয়ে বেশি বলেছেন আমার আল্লাহ। আব্বা জানলানি আমার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 103 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনের প্রথম ডাক ইমানদারদেরকে প্রথম ডাক দিলেন। এখন আপনাদেরকে যদি জিগাই, আপনারা জানেন না ঠিক আছে, কিন্তু ইমানদারদেরকে 88 জায়গা কোরআনে ডাক দিয়েছে আল্লাহ। তার মধ্যে প্রথম ডাকটা দিলেন 1 পারার 15 পৃষ্ঠায়। এই 1 পারার 15 পৃষ্ঠায় প্রথম ডাক দিয়ে ইমানদারদেরকে কি বলতে পারেন আল্লাহ? আমার যুক্তিতে বলে, যেহেতু ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ, আল্লাহ হয়তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ,
ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো বলার কথাই আমার মনে বলতেছে। যেহেতু ইমানদারদের প্রথম ডাকটা 1 পারার 15 পৃষ্ঠায় সূরা বাকারার 103 নম্বর আয়াতে, কিন্তু চাইয়া দেখি ইমানদারদেরকে প্রথম দাওয়াতটা আল্লাহ নামাজের দাওয়াত দেয় নাই, প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ রোজার দাওয়াত দেয় নাই, প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ হজের দাওয়াত দেয় নাই, যাকাতের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম ডাকটা দিয়ে আল্লাহ যিকরান কাসীরা বলে নাই, প্রথম ডাকটা দিয়া আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব বলে নাই, প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দর করে কোরআন তারতিলের সাথে তেলাওয়াত করো তাও বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া আনিশকুরুলি ওয়ালিদাইক বলেন নাই, প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু, সুবহানাল্লাহ কয় না। প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ বাবা মার খেদমতের দাওয়াত দেয় নাই, প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ সৎকার দাওয়াত দেয় নাই, দান সৎকার দাওয়াত দেয় নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন তাইলে ঈমানদারদেরকে 1 পারার প্রথম ডাক দিয়া কি বুঝাইলেন, কি ডাক দিলেন? আমার আল্লাহ সবাইকে জানিয়ে দিলেন আমি 88 জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছি, তার মধ্যে প্রথম ডাকটা দিলাম 1 পারার 15 পৃষ্ঠায়। এই 15 পৃষ্ঠায় ডাক দিয়ে আমি আল্লাহ কোনো ইবাদত বন্দেগীর দাওয়াত না দিয়া আমার রাসূলের দাওয়াত দিলাম। কি গো ব্যাপার কি? ঈমানদারদেরকে প্রথম ডাকটা দিয়েই কোনো ইবাদত বন্দেগীর দাওয়াত না দিয়া রাসূলকে চিনাইতে চাইলেন আল্লাহ, কারণ কি? সেইটার কারণ 26 পারায় আল্লাহ উল্লেখ করেছেন। একটু আগে আমরা বলেছি, শুনেছি, এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ আরেক আয়াত দিয়ে করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 26 পারায় 26 পারার 14 পৃষ্ঠা সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 2 নম্বরের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, আবারও ঈমানদারদেরকে ডাক দিলেন। ডাক দিয়া কি বুঝাইতে চাইলেন? আমার আল্লাহ কয়, কেন নামাজের আগে নবী চিনাইতে চাইলাম আমি আল্লাহ, কেন তেলাওয়াতের আগে রাসূল চিনাইতে চাইলাম, কেন হজের আগে রাসূল চিনাইতে চাইলাম, তোমাদের জিকির করার আগে কেন রাসূল চিনাইতে চাইলাম? আমার আল্লাহ সেইটা সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে ব্যাখ্যা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। ওই 1 পারার 15 পৃষ্ঠার আয়াতের ব্যাখ্যা 26 পারার 14 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, নবীরে আগে কেন চিনাইতেছিস চাইছিস জানো? ইবাদত করবে, ইবাদত যদি নাওই হয় তাইলে তুমি ইবাদত করে লাভটা কি? এই জন্য তোমার ইবাদতটা যেন হয় ইবাদতের আগে রাসূল ছিল। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা আজমাইনরা বলতেন, তিরমিজিতে হাদিসটা আসছে, এ দুনিয়ার মানুষ, আমরা সাহাবা আজমাইনরা কোরআন শিখার আগে ঈমান শিখতাম। সুবহানাল্লাহ কয় না? তিরমিজির হাদিস। আমরা কোরআন শিক্ষার আগে, ইবাদত শিক্ষার আগে আমরা ঈমান শিখতাম, পরে আমরা কোরআন শিখতাম। তাতে কি হইতো জানো না? কি হইতো? ফাজদাদনা বিহি ঈমানা, তাতে আমাদের ঈমান বাইরে যাইতো। সুবহানাল্লাহ কি বলা যায় না? আগে আমরা ঈমান শিখতাম, পরে কোরআন শিখতাম, তাতে আমাদের ঈমানের তারাক্কি হইতো। এই কথা বললো কেনা? ওনাদের মতো আমাদের মতো আলেমরা না, যারা আলেমদের আলেম। সুবহানাল্লাহ কয় না? যাদের প্রাইমারির শিক্ষা ছিল না, যাদের হাই স্কুলের শিক্ষা ছিল না, যাদের ক খ স র স র আ এ বি সি ডি ছিল না,
যারা হাফেজ হয় নাই, কথা কয় না কা, টাইটেল পাস করে নাই, সারা বিশ্বের সমস্ত টাইটেল পাস করা একসাথ হলে যা হবে একজন সাহাবীর একটা অক্ষরের সমান ন্যাক হবে না। মুসলিম শরীফে আসছে সাহাবীদের আমাদের মধ্যে মর্যাদার পার্থক্য হাদিসের মধ্যে আশ্চর্য হয়ে গেছে। উহুদ পাহাড় পরিমাণ যদি কোনো উম্মত, আমি সহ আমার এই ব্যবসায়ী ভাই সহ, সভাপতি সাহেব সহ, উহুদ পাহাড় মোটামুটি কয় মন হবে? 4-5 মন, 4-5 কোটি মন, আরো বেশি, 4-5 কোটি মন। তাও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কোন উম্মত স্বর্ণ দান করে সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। সেই সাহাবী বলতেছেন আমরা ইবাদত শিখার আগে ঈমান শিখতাম। মারহাবা কয় না? সেই সাহাবী কোন সাহাবী? যেই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 10 পারার 12 পৃষ্ঠায় দিয়া কুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মারহাবা কয় না? না মাশাআল্লাহ, ভালোই তো লাগতেছে। কোরআন শরীফ তো শোনা যায় না ভাইরা, সত্যি বলা মানুষ খালি আমার মতো গজল কন্যা বক্তা কি বাংলাদেশে আছেন? মানে গজল এখন তো আমি কই না বেশি, কিন্তু লেখন নিয়ে কি বক্তাদের জগতে কেউ পাবেন? মানে আমার সে বক্তারা পিসাব, একজন পিসাব আপনাদের এই চাঁদপুরের ফরাজগান্ধী হুজুর, উনি পিসাব, হ্যাঁ, ডক্টর মনজুর আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি, যিনি জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছেন। এ কি কথা? বাংলাদেশের মানুষ, আপনাদের চাঁদপুরের গর্ব, যিনি জান্নাতুল বাকিতে, আর পাবে না কেন? তিনি লিখেছেন, গজলের মধ্যে লিখেছেন, তোমার চরণে বাঁচতে চাই, হাবিবের বলতেছে তোমার চরণে বাঁচতে চাই, তোমার চরণে মরতে চাই, জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানা চাই। মারহাবা। পীরদের মধ্যে সবচেয়ে বেশি নাত শরীফ তিনি লিখে গেছেন। আর যদি বক্তাদের মধ্যে প্রতিযোগিতা হয় কোন বক্তা নিজে গজল লিখে নিজে স্টেজে অনেক বলছে বলে, তাইলে আমার নামটা আসার কথা। আমি ফার্স্ট প্রাইজ না পাইলেও সেকেন্ডটা 100%। এখানে 301টা গজল আছে, আর 29টা না 33টা এটার মধ্যে ঢোকে নেই এখনো। আমার অন্তরের কথা লেখা, আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পাবে। যেমন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ। হাদিসের কথা না? রাসূলকে সালাম না দিলে নামাজ, তাইলে নবী বলে আমার চান্দুর বাপের গমতন, এই চান্দুর বাপে গো সবাইরে সালাম দিলে নামাজ হইব নি, অথচ আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। মাশাআল্লাহ কয়লা কবুতরের বাচ্চা হারাইছে, হাবিবের নুরানি কদম মোবারক বকবকুম বকবকুম বকবকুম, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সাহাবীরা কবুতর বিচার দিল, তোমরা না জানি কে তার বাচ্চা এনেছো। সাহাবীরা কয় নবীজি নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনলাম কবুতর বাকবাকুম বাকবাকুম করে,
কবুতর আপনার কাছে কোন সময় বিচার দিল, কয় তোর আমারে চিনস নাই। ইন্নামা ক্বালা ইন্নামা নুসিরতু বিজাওয়ামিল কালিমি রাওয়াহু মুসলিম। আমি শুধু তোদের আরবি ভাষা বুঝি জানি তা না, শুধু বাংলা ভাষা বুঝি আর জানি তা না, আমি শুধু ইংরেজি বুঝি তা না, আমি শুধু উর্দু বুঝি তা না। বিজাওয়ামিল কালিমে, কালিম মানে কালাম মানে ভাষা। পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, পৃথিবীতে যত ভাষায় পশু পাখি কথা বলে, পৃথিবীতে যত ভাষায় যত জাতি কথা বলে, বিজাওয়ামিল কালিমে মুসলিম শরীফের হাদিস, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছে। এরপরে আমার নূরের নবী বলল, ধনী ভাই আপনার জন্য সুখবর, যাদের আল্লাহ টাকা পয়সার মালিক বানিয়েছেন, আপনাদের জন্য সুখবর। কেমনে ধনী হইলেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইন্নামা নুসিরতু বিজাওয়ামিল কালিমি ওয়া বাইনামা আনা নায়েম। এরপরে আমার নূরের নবী কয় একটা তো শুননা, আমি সব কিছুর সব ভাষা সব জাতির ভাষা জানি। কেন আল্লাহ আমাকে সব জাতির ভাষা জানতে তৌফিক দিলেন? এইটার কারণ হলো ওয়াকালা রাসূলুল্লাহ, মুসলিম শরীফের আরেকটা হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু ইলান নাসি কাফা। আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে আমি সমস্ত মানুষের নবী। মুসলিম রাওয়াহু মুসলিম। শুধু আমি সমস্ত মানুষের নবী তা না রে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। যত মাখলুকাত আছে আমি নূরের নবী, সমস্ত মাখলুকাতের নবী। খুশি না আপনারা? আমি তো সেই নবীর উম্মত, ঠিক না? কথা দিয়ে আসতে কোন আমরা কি ওই নবীর উম্মত না? আর মেয়ে বিরিয়ানি পাকাইছে তাও জোরে জোরে সুবহানাল্লাহ করলাম। খিচুড়ি হলো একটা কথা আছে, খিচুড়ি আমারও দু এক প্যাকেট দিয়ে দেন হুজুরে দিতে পরে রাস্তায় ফোন করেছে, তাবারক দাও নাই, হুজুর মনে নাই, আমার দা বলে মনে নাই। সবার আগে সে আমার দা মনে হইবে, কথা কয় লাগা। যেহেতু আমি কানা আছি, ল্যাংরা আছি, বক্তাদের মধ্যে নাম আমার প্রথম দিছে না, কথা আমার বলে আশ্চর্য হবেন, খালি এলাকাটার নাম কমন না, তবে ব্রাহ্মণবাড়িয়া। আমার লোকে যারা আছে ব্রাহ্মণবাড়িয়া কেউ আসত না, আমার লোক 5-7 জন আইছে, এগুলো ব্রাহ্মণবাড়ির একজনও নাই। ব্রাহ্মণবাড়ি থানার নামটা কম, গ্রামের নামটা কম, গ্রামের আত্মীয় স্বজন থাকতেই পারে, যায় বিচার দিবে না। আশুগঞ্জ থানায় আমি মাহফিলে গেছি, ওই মাহফিলের প্রধান বক্তা আমি। শুনে আশ্চর্য হবে, ওই মাহফিলের প্রধান বক্তা আমি। থানাটার নাম আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমারে খাওয়াইতে মনে নাই, কি বুঝলেন? আপনি হাসলেন, দেখেন আমার কষ্ট হয়, হাসে আপনি সে কান্দে দিবেন যে কর কি, আমারে খাওয়াইতে মনে নাই। আমি চলে আসছি মাহফিল করে, পরে ফোন দিলাম। ও না, আসার আগে বললাম তোমাদের কমিটি কারা আসছে। আমি বললাম এই নিয়ে তোমাদের ওই সময় আমার ডায়াবেটিস ছিল, এখন তো ডায়াবেটিস মানানো সবাইকে শুধু মুড়ি খেয়েছি আমি। ডায়াবেটিস রুটি অথবা মুড়ি খেলে আর কোনো ভয়টা থাকে না, এই জন্য ভাতটা খাইনি। ওই সময় ভাত খাই, ওই সময় ডায়াবেটিস ছিল না। আমারে খাওয়াইতে মনে নাই। পরে গেলাম আরেক মাহফিল, ওই বছরই 3 মাস বা 4 মাস পরে আরেক মাহফিল, হ্যাঁ আমারে খাওয়াই না। হ্যাঁ, পরে আমি ওর থেকে আর ওই গ্রাম আমাদের সুন্নি গ্রাম, আর ওই গ্রামে আমি মাহফিল রাখি না। আইলি কই তোরা না খাওয়াই না পাটি না আমারে। আব্বা জানলারে আমার অনেক ভালো লাগতেছে, কোরআন হাদিসের আলোচনা শোনানো যায় না, সত্যি বলছি, অন্তরের কথাটা বলছি। অথচ এই যে আমার নিজের লেখা 301টা গজল এই কিতাবে আছে, আমি কিন্তু এখন আমার ওয়াজগুলি শুনে রাখবেন, আমি গজল অনেক কমায় দিছি। কিন্তু গজলে কি হয়, হাবিবের মহব্বত বাড়ে।
নবীজির নাত শরীফ পড়ার দলিল মেশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠায় হাদিসটা বুখারী শরীফে আসছে। নাত শরীফ পড়া সাহাবীদের সুন্নত, নাত শরীফ শোনা স্বয়ং নূরের নবীর সুন্নত। এই জন্য আমরা শুনি। ও এটা বিদেশ থাকছে দেখা যায়। মালিশ গদ্দাম তাল গদ্দাম তাল হ্যাঁ না এটা মানে তাল মানে আসেন, গিদ্দাম মানে সামনে আসেন। এই যে আমার লোক আরবি কয় আইন মালিশ মালিশ। আমি যদি আপনারা কোনো মুশকিল কেলিকার সামনে আমো তাহলে তো বিপদ। মুশকিল মানে সমস্যাটা কি? সমস্যা হইলে আপনাকে দেখি কম, আমি একটু চোখে একটু দরদ দিছি, একটু কাছে আইলে যত কাছে আসবেন ততই ভাল লাগবে ইনশা। কথা কয় না ইনশা। বউ আর জামাই যদি দুই বিছনায় হন জীবনে মহব্বত হইব বলা, যত কাছে আইবেন ততই মহব্বত হইব। ঠিক নিও। আচ্ছা তাহলে একটু কথা কয়েন মাঝে মাঝে। আব্বা জান্নারি আমার আলোচনায় ঢুকতেছি কিন্তু। এই তোমরা কই যাও? এই এই না এখন তো পার্টি দুইটা তো ফেরেশতাদের দুই পার্টি, ফেরেশতার এক পার্টি আর ইবলিসের আরেক পার্টি। ইবলিস বলতেছে দূর হুজুরে আগের মতো গজল কইতাছে না, এই শয়তান না আগের মতো হুজুরে এই ঘটনা কয় না। আর এত সুন্দর দোকান হয়েছে না কিছু, এত সুন্দর দোকান গো, কত দুষ্ট সে, অনেক বেদ্যপ। সেটা আল্লাহ কোরআনে বলছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য চিরশত্রু। বলেছেন কেনা? ওই শয়তান আমাদেরকে এখানে বসতে দিতে চাবে না, কারণ একজন মানুষের একটা আমল যদি সেই মাহফিলে শুনে একজন যদি একটা আমল করে হেদায়েত হয়ে যায়, এই লোকটা 100% জান্নাতি। যেহেতু আল্লাহ 5 পারার 3 পৃষ্ঠায়, হাফেজ সাহেবরা বুঝবে 5 পারার 3 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। যাররা মানে লাল ছোট পিঁপড়াটার কথা বলছেন আল্লাহ সুবহানাল্লাহ। লাল পিঁপড়াটা একবারে সাইজে ছোট, কিন্তু বড়গুলায় কামড় দিলে ফলে না, কিন্তু এই ছোট্ট লাল পিঁপড়াটায় কামড় দিলে কিন্তু ফুলিয়া যায়। কথা কয় না? আমার আল্লাহ একা কারো যদি এই লাল পিঁপড়াটা যাররা মানে লাল ছোট্ট পিঁপড়াটা, এই পিঁপড়াটার সমানও যদি কারো একটু নেক থাকে আর সবই পাপ, শুধু এই জাররা পরিমাণ, এই পিঁপড়াটা পরিমাণ যদি নেক থাকে, আমি আল্লাহ তারে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দেব। যদি ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা, যদি ওই কাজটা ভালো কাজ হয়, মারহাবা কয় না? পিঁপড়া তো চিনছেন না লালরা, এখন একটু কম হয়ে দেখি এগুলা, কিন্তু মরিচের মধ্যে দেখবেন বড় মরিচ হইলেই যে জাল হইব তা কিন্তু না। সৌদি আরব থাকছেন তো, যেটা মরিচ বড়টা জাল আছে এমন কামড়ায় খাওয়ান যায়। অথচ আমাকে ফরিদপুরে বান্যা মরিচ খায়। বান্যা মরিচ চিনেন? আমাদের দেশে কি খায় বান্যা মরিচ? ও ধান্যা, আমাদের দেশে বান্যা। হ্যাঁ, এই বান্যা মরিচ সাইজে কিন্তু একবারে ছোট, কিন্তু জাল খায়া দেখেন কথা কন না। আব্বা জান্নারে আমার আল্লাহ ছোট্ট দিয়া উদাহরণ দিলেন, আমি আল্লাহ জুলুম করব না কারো উপর। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ ওয়াদা দিচ্ছেন, প্রমিস করছেন উম্মতে মুহাম্মাদিরা রে, আমি তোদের জন্য তোদের উপর আমি জুলুম করব না। তোরা সামান্য একটু নেক যদি থাকে, ঈমান যদি থাকে, আমি আল্লাহ তোদের সাথে ওয়াদা দিলাম, জানিয়ে দিলাম, ওই সামান্য ঈমানের কারণে, সামান্য নেকের কারণে
আমি তোদেরকে বের করে নিয়ে আসবো জাহান্নাম থেকে। এরপরে আরেক জায়গায় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর যদি তোদেরকে আটকায় ফেলায়, আমি নূরের নবী তোদেরকে সুপারিশ কইরা ছুটায় আনবো। দলিল আনা আউয়ালুন নাস, তিরমিজির শরীফের হাদিস, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু। এই হাদিসটা শোনার পরে যদি হাবিবের জন্য আপনার মায়া না লাগে, তাইলে বুঝবেন আপনার ঈমানে গন্ডগোল। কথা কয় না? আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু ওয়া আনা কায়িদুহুম ইদা ওয়াফাদু ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু আল কারামাতু, এবার কি, আল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি ওয়াল ইয়াউল হামদি ইয়াউমা ইদিন বিয়াদি। রাওয়াহু তিরমিজি। জোরে বলি মারহাবা। বাজানরে আমার ওই মায়ার নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন বলছেন, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি তোমাদের সকল মানুষের নবী। আর এক জায়গায় বললেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য কবুতরের বাচ্চা হারায়া গেছে, ওনার মতো সভাপতির কাছে যায় নাই, আমার মতো বক্তার কাছে কবুতর আসে নাই, আমাদের মতো আলেমদের কাছে কবুতর আসে নাই, চেয়ারম্যান মেম্বারের কাছে যায় নাই। নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আমি তোমাদেরও নবী। এই জন্য কবুতর বাচ্চা হারায়া নূরের নবীর কদম মোবারকে হাজির। আর আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? কবুতর গেল রসুলের দরবারে দুঃখ করার জন্য। আমরা যদি একটু রসুলের দরবারে দুঃখ করি, অনেক ভাইরা শিরক কয়। কথা কয় না কা? হায় হায় রে, সাহাবা আজমাইনদের ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই যে তারা জান্নাতের মেহমান। কোন জায়গায় সাহাবীদের ব্যাপারে আল্লাহ বললেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোন জায়গায় সাহাবীদের ব্যাপারে বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। কোন জায়গায় বললেন, উহিন্না লাকুম লাইলাতাস সিয়ামি, সাহাবীদের জন্য, ওমরের জন্য এই আয়াত, উহিন্না লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাহাবীদের জন্য আরেক জায়গায় বললেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন। সাহাবীদের জন্য বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাহাবীদের জন্য কোরআনে বললেন আরেক জায়গায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আরেক জায়গায় বললেন সাহাবীদের জন্য, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফা'আলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সুবহানাল্লাহ। এতগুলি আয়াত সাহাবীদের শানে আল্লাহ নাজিল করে, তার মধ্যে শুধু ওমরের জন্য 22টা আয়াত। এই জন্য মেরাজে যায় জান্নাতে ঢুকিয়া নবীজি উযু মোবারক করতেছেন, জিবরাইলকে গড্ডা কালে, জিবরাইল এত সুন্দর, ভেরি ভেরি নাইস, সবগুলা ভেরি নাইস, কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি, এটা আপনার ওমরের বাড়ি। নবীজি মেরাজ থেকে আইসা কে, ওমর তাল হে না ইসমা, ইসমা মানে শোনো, এই ওমর তাল হে না ইসমা, ইসমা কি ইয়া রাসূলুল্লাহ। তোমার বাড়ি দেখছি যত সাহাবীর বাড়ি, সবচেয়ে তোমার বাড়িটা সুন্দর। ঢুকছিলেন ইয়া রাসূল, বাড়িওয়ালার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? বাড়িওয়ালার অনুমতি ছাড়া কেমনে ঢুকি রে ওমর? ওমর কে ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখছেন ঢুকলেন না, মনে কষ্ট। আমি তো আমার সুন্নত নিয়ম তোমাদেরকে শিখাইছি, বাড়িতে যাইবা এই মাসটার শিক্ষা রাখতে পারেন, তাহলে আমার আজকে আসা সার্থক। একটা কারণ সব তার মনে রাখতে পারবেন না, এটা সত্য কথা। আমাকে তো নিয়ম হইলো, যদি আমরা আমাকে মালানোর সময় বাড়ি গেছি, অথবা আমাকে শফিক তাহির বা আমার ভাইজান নাম জানি কি আনোয়ার হোসেন পাটোয়ারির বাড়ি গেছি, আমার ভাই আসেন, এটাই তো আমাকে নিয়ম। নবী কয় নিয়ম এইটা না, সুবহানাল্লাহ।
তুমি যাই আনোয়ার ভাইরে ডাকবা, এইটা নিয়ম না। সুন্নত নিয়ম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি তো তোমাদেরকে সুন্নত নিয়ম শিখাইছি। ইয়া রাসূলুল্লাহ, সুন্নত নিয়মটা কি? বাড়িওয়ালার অনুমতি ছাড়া বাড়িতে ঢোকা যাবে না, এটা হলো সুন্নত নিয়ম। এই জন্য দেখছি তোমার বাড়ি জান্নাতে ঢুকি নাই। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়া বলবা আবুল ভাই বাড়ি আছেন নিনো। এইভাবে বলা সুন্নত পরিপন্থী। যদি কারো বাড়ি বেড়াইতে যাও, কারো বাড়ি দেখা করতে যাও, কারো বাড়ি সাক্ষাৎ করতে যাও, তাইলে প্রথমে সালাম দিবা। সালাম দেওয়ার পরে তোমার সালামের জবাব দেওয়া হয় নাই, আবার দ্বিতীয়বার সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয়বারও সালামের জবাব পাও নাই, আবার তৃতীয়বারও সালাম দিবা। যদি জবাব না আসে তাইলে বুঝবা বাড়িতে পুরুষ নাই। যদি আমরা কেউ বুঝি বর্তমানে বাড়িতে পুরুষ নাই, উপায় আছে? এটা আমার ফরিদপুরের কথা কইতেছে। জামানা পাল্টায় নাই, আমরা পাল্টাইছি। অনেক সময় ভুল কই আমরা, জামানা পাল্টায় গেছে। নো, জামানা ঠিকই আছে, আমরা পাল্টায় গেছি। ঠিক নিও। তিনবার যদি সালাম দেওয়ার পরে আওয়াজ না আসে, বুঝবা ঘরে মহিলা আছে অথবা কেউ ওই নাই, আর ডিস্টার্ব করার দরকার নাই। তাই নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়ি যাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী কয়, সুযোগ তো জীবনে আর পাই না পাই, সালামের জবাব দিছে, ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দিছে না শোনায়া, না শোনায়া, না শোনায়া, শোনায় নাই। জবাব দিছে ঠিকই, কিন্তু শোনায় নাই। নবীজি আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিছে সাহাবী আস্তে আস্তে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির কান মোবারক পর্যন্ত যেন না আসে। তৃতীয়বারও সালাম দিলেন সাহাবী, তৃতীয়বারও সালামের জবাব দিলেন আস্তে আস্তে। আমার নূরের নবী চলে যায়, সাহাবী একটা দৌড় মাইরা কদম মোবারক জড়ায় দইরা কয়, নবীকে আমাকে ক্ষমা করে দেন। তুমি কি বাড়ি ছিল না? কয় ছিলাম। কয় সালাম কি শোনো নাই? কয় শুনেছি। জবাব কি দাও নাই? কয় দিয়েছি। আমার কান মোবারক পর্যন্ত কেন আওয়াজ পৌঁছাইলা না? কয় নূরের নবীজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জবান মোবারক দিয়া জীবন মোবারকে কোনোদিন মিথ্যা কথা আসে নাই, যে এই জবান মোবারক দিয়া কোনো ছলচাতুরি আসে নাই। তাও আবার মুসলমান সাক্ষী দেয় নাই। লক্ষ 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 কাফের মুশরিক হাবিব বিন মালিকের সামনে হাবিব বিন মালিক জিগাইলো, হে মক্কার মানুষেরা, তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কাছে জানতে চাই। কি জানতে চান? আবু জাহেল পাট তো নূরের নবীর বিচার করার জন্য আমাকে এনেছে। নাউজুবিল্লাহ বলুন। হাবিবের বিচার করার জন্য আমাকে এনেছে, কিন্তু তোমাদের কাছে শুনতে চাই, যার বিচার করার জন্য এনেছে ওনার ব্যাপারে তোমাদের কাছে একটু জানতে চাই। আমি চিঠি দিলে তো তিনি অবশ্যই আসবেন, কিন্তু তোমাদের কাছে জানতে চাই, তার ব্যাপারটা একটু আমাকে জানাও। মক্কার মানুষের কাফিররা ডেকে বলল, দাঁড়ায় দাঁড়ায় বলল, আমরা ওনাকে দেখতে 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 একটানা 40 বছর আমরা দেখেছি, কোনদিন তার জবান মুবারকে মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ইয়েমেনের বাদশা, আমার তো প্যাস লাগিয়ে গেল। প্যাস কি? আমার 1 সপ্তাহ রাখো, কত ধরনের মিথ্যা আমার কাছ থেকে তোমরা পাইবা, কত ছলচাতুরি পাইবা, কত ধরনের আলতু ফালতু জিনিস পাইবা। কিন্তু যার বিরুদ্ধে ডেকেছ, যার বিরুদ্ধে ডেকেছি, তার জীবন মোবারকে একটানা 40টা বছর যার কাছ থেকে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। ঘটনা ঘটে গেল আর একটা কোরআনের ঘটনা। হায় 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 হায়, ওলীদ বিন মুগীরা বাটপারটা আমার হাবিবকে বললেন, হাদা নফর মাজনুন। নাউজুবিল্লাহ, জোরে কয় না। হাদা
কাফর মাজনুন। আমার আল্লাহ নো 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 মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। না, আমি আল্লাহর নিয়ামতে আমার বন্ধু পাগল না। এই কথা যখন বলেছে, বলার পরে আমার আল্লাহকে বাটপার তুই কস কি, আমার বন্ধু পাগল। আমি আল্লাহ আমার বন্ধুরে সান্ত্বনা দিলাম, মা আনতা নো আপনি, কয় কি আমি, কয় আপনি বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আমি আল্লাহর দয়ায় আপনি পাগল না। শুধু এখানেই শেষ না, আমার আল্লাহ 15 পারার 11 পৃষ্ঠায় আমার নূরের নবীকে চিনানোর জন্য আয়াত নাজিল করলেন, ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। মূসা কালিমুল্লাহকে ফেরাউন বলল, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। হে মূসা, তোমাকে জাদুকর মনে করতেছি। আমার আল্লাহ কা জিবরাইলে মূসার কথা মূসাই নিজে জবাব দিবে, আমি আল্লাহ জবাব দিব না। মূসা কালিমুল্লাহ নিজে জবাব দিলেন, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। হে ফেরাউন, তুমি আমাকে জাদুকর মনে করছো, আর আমি মূসা কালিমুল্লাহ তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করতেছি। নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হে নূহ, তোমাকে গোমরাহির মধ্যে দেখতেছি। আমার আল্লাহ কা জিবরাইল নূহ নবীর জবাব আমি আল্লাহ নিজে দিব না, নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিবে। নূহ নবী কয় লাইসা বি দালালা। আমার আল্লাহ কা জিবরাইল, তবে মূসা কালিমুল্লাহর কথাগুলি আমি আল্লাহ কোরআনের আয়াত বানাবো, নূহ নবীর কথা আমি কোরআনের আয়াত বানাবো, আর আমার বন্ধুর ব্যাপারও কোরআনের আয়াত বানাবো, কোরআন নাজিল করব। সেটা আবার কি? হঠাৎ করে ইয়াসিন সূরায় আমার আল্লাহ ওয়াজ করলেন। আমার আল্লাহ বললেন, একদল মানুষ কাফের বেঈমানেরা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়ে যা বের হয় তা হইল কবিতা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, বন্ধুর কদম মোবারকে চলে যাও, হাবিবুল্লাহর কদম মোবারকে চলে যাও। মূসাকে গালি দিয়েছিল ফেরাউন, আমি আল্লাহ কিছুই বলি নাই, মূসার জবাব মূসাই নিজে দিয়েছে। নূহ নবীরে গালি দিয়েছে কাফেরেরা, আমি আল্লাহ কিছুই বলি নাই, নূহ নবীর জবাব নূহ নবী দিয়েছে। আবার ওনাদের দুজনের কথা আমি কোরআনের আয়াত বানাইছি। কিয়ামত পর্যন্ত আমি যেমন হাইয়ুল কাইয়ুম, আমার কোরআন চিরঞ্জীব চিরস্থায়ী, যেহেতু বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি তো আমাদের কচুয়ায় না, কোরআনের বাড়ি তো আমাদের বাংলাদেশে না, আমার আল্লাহ আমার কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। এই জন্য আল্লাহ যেমন চিরঞ্জীব, কোরআনও চিরঞ্জীব, কোরআন কোনোদিন নষ্ট হবে না। আব্বা জানলারে বাবা যা প্রমাণ দেই, সেইটা প্রমাণ কোন জায়গায়? জিয়াউল হক পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, প্লেন পুড়ে গেল, তিনি পুড়ে গেল, সব পুড়ে গেল, ছাই হয়ে গেল প্লেন, কিন্তু তার কাছে একদিন কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ পুড়ে নাই। কোরআন শরীফ শোনা মানুষ আছে তো দেখা যায়। আমি আশ্চর্য হয়ে গেছি, সত্যি আশ্চর্য হয়ে গেছি। গ্রামে কিন্তু ঘটনা কখনোই লাগে। আমি গ্রামের ছেলে তো, এখন আল্লাহ টাউনে থাকতে একটু ব্যবস্থা করছে কয়েকদিনে লেগে লোজেনবাড়ির মতো খবর আর বেশি দেখ, যেহেতু অসুস্থ ভালো হইতেছে না, মনে হয় বেশি দিন আমার হিসাব শেষ। আমি গত জুমার আগের জুমায় হিসাব দিয়েছি, যদি আল্লাহ আমাকে 70 বছর হায়াত দেয় আর 16 বছর আমি দুনিয়ায় আসি, তাইলে এই হিসাব করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কথা স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 65 বছর হায়াত পাই তাহলে আমার আর 11 বছর হায়াত আছে। যদি 63 বছর আল্লাহর হাবিব যদি দয়া করে আমার 63 বছরই কবুল করায়, তাহলে 3 আর রইল 6 আর 9 বছর আমি পৃথিবীতে আছি। এই চিন্তা যদি আপনার আসে, আপনি কি নামাজ না পড়ে পারবেন? এই চিন্তা যদি আপনার ভিতরে আসে, আপনি কি সুদ খেতে পারবেন? এই চিন্তা যদি আপনার ভিতরে আসে, আপনি কি মসজিদ পাশে দান না করে পারবেন? মরতে তো হবে, কথা কয় না? আমি অসুস্থ হয়ে গেলাম, আমিও আসি, শফিকও ঢুকছে মদিনাতুল মুনাওয়ারায়, আমি হাবিবের কদম মোবারকে যায় লিখলাম, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালেমাটা পড়
মরণে চেহারা মোবারক দেখায় আকা মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও রওজা মোবারক বারবারে নিও ও কদম মোবারক চুমিতে দিও আয় হায় রওজা মোবারক বারবার ও কদম মোবারক চুমিতে দি রুহটা বের হতে হাসিটা দিও আকা রুহু হাসিটা ও তোমার মোবারক হাত আমার কপালে দিয়ে তোমার মোবারক হাত আমার কপালে দিও জুলাই মাসের 2 তারিখে রওজা শরীফের সামনে ছিলাম আমি অসুস্থ হওয়ার পরে নবীজিকে জানিয়ে আসলাম নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাদেরকে জানিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করো অসুবিধা নাই কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি করো না কারণ ইউসুফের দেখে মহিলারা লেবু কাটতে যায় হাত কাটছে টের পায় নাই আর আমার কলিজার টুকরা নূরের নবীকে যদি কেউ একবার জীবনে দেখতে পাও কলিজা কাটলেও টের পাবা না সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাওসিয়া ইয়া রাসূলুল্লাহ সুন্নাত আল জামা মুর্শিদ কিবলা জিন্দাবাদ খুব খেয়াল করতে হবে মুসারে গালি দিয়েছে ফেরাউন আল্লাহ জবাব দেয় নাই মুসা নিজের কথার নিজে জবাব দিছে নূহ নবীরে গালি দিল কাফেরেরা নূহ নবীর জবাব আল্লাহ দেয় নাই নূহ নবী নিজে জবাব দিয়েছে আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে যখন কিছু মানুষ বলল আপনি একজন কবি আপনার জবান মুবারক দিয়ে যা বের হয় তা কবিতা আমার আল্লাহকে দেরি আর করা যাবে না কয় কেন কয় বন্ধুর নুরানি কদম মুবারকে যাও আমার বন্ধুকে যা সালাম দাও আর বলে দাও আমার বন্ধুর জবাব দিতে হবে না মুসার জবাব মুসাই দিছে নূহুর জবাব নূহ দিছে আর বন্ধুর জবাব আমি রব্বুল আলামিন দিয়া দিতেছি এই সুবহানাল্লাহ নাস্তা বললে মানায় না আর একটু ডাক দিয়া বলেন ইয়া রাসূল বাজানরি আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের ইয়াসিন সূরায় ৪৪ নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ কই যারা কইছে নবী আপনি কবি আমার আল্লাহ কয় বন্ধু আপনার জবাব দেওয়া লাগবে না আমি আল্লাহ নিজে জবাব দিয়া দিচ্ছি ওমা আল্লামনাহু শি'রা নো আমার বন্ধু কবি না ওমা ইয়ামবাগিলা আমার বন্ধুর কবি হওয়া শোভাও পায় না ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল প্রকাশ্য কুরআনুল কারীম সুবহানাল্লাহ আপনি কি চিন্তা করতে পারেন ভালোবাসার একটা সীমা আছে বাবা শফিকরে ভাইজানেরা আমি আশ্চর্য হয়ে যাই নবীকে চিনার জন্য হাদিস অনেক পড়ে গেল চলবে শুধু কোরআনই যথেষ্ট আমার হাবিবকে চিনার জন্য বলে হুজুর কেমনে গো নামাজের দাওয়াত ওয়াজ বেশি বেশি করবা নামাজের দাওয়াত কোরআনে 82 জিকিরের দাওয়াত কোরআনে 286 যাকাতের দাওয়াত কোরআনে 25-30 জায়গায় রমজানের রোজার দাওয়াত 12 থেকে 15-16 জায়গায় নামাজের দাওয়াত 82 জায়গায় হজের দাওয়াত 15-16 বা কম বেশি হবে 15-16 জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায় কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়
জায়গায়, বাবারে আমার তাহাজ্জুদের দাওয়াত এক জায়গায়। এইভাবে আমার আল্লাহ বিভিন্ন আয়াত নাজিল করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে, কিন্তু আমার নূরের নবীর দাওয়াত কোনোদিন হিসাব করছেন নি আলেম বাজাই ভাই জানে না, কোনোদিন হিসাব করছেন আমার পীর 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 বাবা জান না, কোনোদিন মুর্শিদ বাবা জান না, হিসাব করছেন নি। নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 15-16 জায়গায়। সুবহানাল্লাহ, কিন্তু জোরে হইতে এমন একটা কথা আসতেছে, ইয়া সুবহানাল্লাহর পর ইয়া রাসূলুল্লাহ যাওয়াটা জোরে হইতে হইব। নামাজের দাওয়াত 82, হজের দাওয়াত 15-16, রোজার দাওয়াত কোরআনে 10-12 14-15, যাকাতের দাওয়াত 25-30 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, আর আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, হায় হায়, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুশি না আপনারা? বাপের চেয়ারম্যান হইলে কি পোলাপান খুশি হয় না? আমাকে ফরিদপুরে খুশি হয়ে দিবে। আরে রহিমানগর বাজারে লাভ দিয়ে 6.5 লাভ হয় কা বাপের চেয়ারম্যান দিচ্ছে। মাশাআল্লাহ কোন আমার রাসূলের দাওয়াত কোরআনে 1482 বার নামাজ, 82 দিয়া 1400 ভাগ দেন, 17 বার হবে। কতবার? তাই যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড বলেন, নামাজের দাওয়াত একবার দিলে রাসূলের দাওয়াত হওয়া উচিত 17 বার। কথা কয় না? আরো জোরে কয় না? এই জন্য আমি গজলটা লিখছি, বাইর করে দাও। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মাশাআল্লাহ, কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নবী কয় কে এনেছো বাচ্চা তাহাল তাড়াতাড়ি দাও না। মাশাআল্লাহ, সাহাবীরা কারণে কবুতরের ভাষাও বোঝেন, নবী কয় সবার ভাষা বুঝে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে, কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা বলব না। নবী তো কইছে বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী, ও উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত মাখলুকাতের নবী। মাখলুকাতের মধ্যে কবুতর তো আছে, সেই কবুতর হায় 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 হায়, আমি তিনবার গেলাম জামালে সুক্কারে 4টা, আমি ইচ্ছা মতো ছাড়ছি, কারণ এই পাথরে আমার হাবিবের শরীর মোবারক লেগেছে। 3 দিন 3 রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নূরের নবী হিজরতের পাহাড় জাবালে সুরে অবস্থান করেছিলেন। আমি ঢুকে, আমার ওই সময় বাচ্চা কাচ্চা ছিল না, দোয়া চাই গেলাম। ছোট মেয়েটার অনেক জ্বর, শফিকপুর বাসায় আমার ফোন দিচ্ছে আমার ওয়াইফ, আমি কিছু পয়রা ফুও দিলাম। অনেক আদরের সন্তান, কারণ 14 বছর পর দিচ্ছে আল্লাহ। সবাই জানেন আমার বাচ্চা হইতো না, কি জানোস না? আমার বাচ্চা হইতো না, সবাই জানে, কিন্তু 12 একটা গুণ আছে, দিছে 12 বছর। মাশাআল্লাহ কয় না? দেখছো হয়তো নাউজুবিল্লাহ বলে না, মাশাআল্লাহ বলতে কিছু বলতে চাই। বাজার রে কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা নবীকে সালাম না দিলে নামাজ হয় না। মেশকাতে তাকে খয়রুত তাবি বলেছে, দান্ডা নওয়ার যিনি শহীদ করেছে। সমস্ত তাবিদের ব্যাপারে একটা রকম রাওয়ায়াত,
আর অস্করণের জন্য আর এক রকম রাত। খায়রুত তাবিঈ যার নাম অস্করণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান আমি গেছিলাম 18-19 দুইবার আমাকে সরকারিভাবে বেসরকারিভাবে আমাকে দুইবার তারা মিলাদ ঈদে মিলাদুন্নবী শুধু বাংলাদেশে না, ঈদে মিলাদুন্নবী আরব দেশেও হচ্ছে। ওমান সালালাতে মাজা জিয়ারত করো না, ওমান সালালাতে মাজা জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে 1400 জায়গায় রাসূলের দাওয়াত দিয়েছেন। তার মধ্যে কয়েক জায়গার কথা আমি রেকর্ড করে রেখে যাই। 1 নম্বর পারার 15 পৃষ্ঠা রাসূলের দাওয়াত প্রথম দিনের আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। ওই রাসূলের দাওয়াত 2 পারার 2 পৃষ্ঠা আবারও আল্লাহ দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। ওই রাসূলের দাওয়াত 3 পারার 19 পৃষ্ঠা আবারও আমার আল্লাহ দিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। ওই নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ 4 পারার 19 পৃষ্ঠার প্রথম আয়াতে নবীর দাওয়াত দিলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতের খবর দিবেন। আল্লাহ কইতে পারতো যে আমারে মানলেই জান্নাতের খবর দিলাম, আল্লাহ না 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 না, আমারও মানতে হবে, আমার রাসূলেরও মানতে হবে, তাইলে ইউদখিলহু জান্নাত। আবার পরের আয়াতে বললেন, আমার সাথে যারা বেয়াদবি করবি, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, এবং আমার হাবিবের সাথে যারা বেয়াদবি করবি, নাফরমানি করবি, ইউদখিলহু ওয়াতাআদ্দা হুদুদাহু, এবং আমার সীমানার কথা বলে সীমা লঙ্ঘন যারা করবি তাদেরকে ইউদখিলহুন নার, আমি আল্লাহ জাহান্নামে ঢুকাবো। ওই আল্লাহ 5 পারার 6 পৃষ্ঠায় আবার রাসূলের চিনাইতে চাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওই আল্লাহ হাবিবের চিনানোর জন্য 5 পারার 7 পৃষ্ঠায় আবারও দাওয়াত দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ওই রাসূলকে চিনানোর জন্য আল্লাহ 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আবারও দাওয়াত দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওই আল্লাহ 5 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াতে রাসূল চিনাইতে চায়, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ওই আল্লাহ 5 পারার 19 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আবারও আমার নূরের নবীরে চিনাইতে চায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলি। ওই আল্লাহ 6 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আবারও আমার রাসূলের চিনাইতে চায়, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ওই আল্লাহ আমার নূরের নবীরে 6 পারার 9 পৃষ্ঠায় সূরা মায়েদায় 15 নম্বর আয়াতে আমার নবীর আবারও চিনাইতে চায়, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর। ওই আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে রাসূলের চিনাইতে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আবারও ওই নূরের নবীর চিনানোর জন্য 7 পারার 9 পৃষ্ঠায় হাফিজি কোরআন শরীফের 7 পারার 9 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আবারও রাসূলের চিনাইতে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আল্লাযীনা খাসিরু ফাহুম লা ইউমিনুন। সিল্লা কি সুবহানাল্লাহ বলা যায় না? 7 পারার 9 পৃষ্ঠা পর্যন্ত গেছে, মাঝখানে অনেকগুলো বাদ করছে, সব তার মনে নেই। সেই নবী বলে আমাকে চান্দুর বাবা, চান্দুর বাপ কোথায়, রাজা রাজরানী কোথায়, বিছানা
আমাকে যখন আশিক মনে করছেন তখনই তো দাঁড়াইতে পারছে না। যখন আমি আমাকে অলুল্লাহ না সম্ভব দাঁড়ানো। যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন তখন তাকে ইজ্জত দেওয়া সম্ভব। চেয়ারম্যানের নাম আবু অথবা রংপুরের মফিজ। খুব দুঃখ নিয়ে কইছে আমি দেশ চালাই আর আমার একটা মফিজ। আল্লাহ লোকটারে জান্নাত বেশি করে। চেয়ারম্যানের নাম মফিজ। যখন চেয়ারম্যান মনে করবেন, সুবিধপুর বাজার আছে না, বাজার আছে হঠাৎ করে মনে হয়েছে আমাকে কোরিয়ার আবুলে কথা কয় না, আমাকে আবুলে রংসা দাও কি দাও। চেয়ারম্যান মনে করলে কফি আসবে, আর কোরিয়ার আবুল মনে করলে রংসা আসবে। চেয়ারম্যান মনে করলে ইজ্জত দেওয়া অনেক সহজ, আর আবুল মনে করলে ইজ্জত এত আসবে না, কথা কয় না। আশিকিরে দাঁড়ায়া সভাপতি আপনারা দাঁড়ায়া সম্মান করলেন, এইটা কত বড় ইজ্জত আমাকে করলেন। আমি কদরুদ্দির বোনা সদরুদ্দি আমারে দাঁড়ায় ইজ্জত করলেন, কিন্তু নূরের নবীর জন্য দাঁড়ায় গেলে কিছু মানুষ এইটা বেদাত ছেড়ে হারামও খায়। আপনি হারাম চিনেন না, হারাম ক্যারেক আপনি চিনেন জানেন জানেন আল্লাহ হালাল হারামের ব্যাপারে 9 পারার 9 পৃষ্ঠা, কয় পারা? সূরাতুল আরাফ। আমার আল্লাহ ওয়াজ করলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুব। আপনারা কি আসলে মানুষ হইতো না? কারণ এভাবে কোরআন শরীফ শোনে না তো মানুষ। সত্যি বললাম মানুষ না, আমার নামে না, আল্লাহর হাবিবের নাম মুবারক। আল্লাহর হাবিবের নাম মুবারকের অনেক বড়। এই জন্য আমি লিখেছি আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, বলে না জল্পনা কল্পনায় আমি যাব আমি নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, এই মধু কোথাও মিলে না নবী, এই মধু কোথাও মিলে না। না গো যাব আমরা আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবীজি। মনটাই আমার অনেক খুশি, আপনাকে ভালোবাসি। মনটাই আমার অনেক নবীজিকে আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি। হায় হায় বাজার রে, ভালোবেসে তৃপ্তি মিটে না। না না গো যাব আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। কেন কেন? নবীজি বলেছেন মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাইন। হায় হায় কেমন কথা! আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাইন। বুখারী। আল্লাহ গো তোমার কাবায় যা বরকত দিয়েছো, আমার মদিনা ডাবল দিতে হবে। শরীয়ত 50,000 অস্বীকার করছি না, যেহেতু কোরআনের 21 পারার 12 পৃষ্ঠায় আসছে নিয়ামত শুধু দেখা যায় না, নিয়ামত গোপনও আছে। আমার আল্লাহ বলতেছেন আলাম তারাও, কি এটা কর না, আলাম তারাও একটা জিজ্ঞেস। আমার আল্লাহ 21 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন আলাম তারাও
আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আমার আল্লাহকে আমার নিয়ামত দেখাও যায় আবার দেখা যায়ও, কথা কয় না। আমার নিয়ামত প্রকাশ্যেও আছে, আমার নিয়ামত অপ্রকাশ্যেও আছে। আমার নিয়ামত কোনটা দেখাও যায় আবার কোনটা দেখাও যায় না। তা আমাদের নবী বললেন বুখারীতে, আল্লাহ মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, তোমার মক্কা শরীফে যত নিয়ামত দিয়েছ আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল নিয়ামত দিতে হবে। এই জন্য যারা মদিনায় যায় আমাকে বাতিল আকীদার যদি হয় এর জিগাইবেন কসম দেওয়া হয় তুই সত্য করে কত কোন জায়গা তোর বেশি ভালো লাগছে। ওইটা আমি 27 বছর আগে লিখছিলাম, মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলছে ভালো লাগছে মদিনায়। মাশাআল্লাহ। কি রে 1 লক্ষ জায়গায় তোর ভাল লাগলো না, 50,000 জায়গায় ভাল লাগলো কা? সুবহানাল্লাহ। আপারে বাবা, আমার আল্লাহর নিয়ামত প্রকাশ্য আছে অপ্রকাশ্যও আছে। নবীজি কয় মক্কায় যা দিছ মদিনায় ডাবল দিবা। এখন হুজুর, এখন আমার হুজুর ভাইরা, আলেম ভাইরা, নবীজি তিরমিজিতে বললেন বাবা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। মারহাবা। শুধু আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত মাওলানা তা নয়, নবীজি বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। আমার আল্লাহ একজনেরটাও ফিরায় না। আমার নবী তো নবীদের নবী, তারটা ফিরাইছে নি? তাই নবীজি বললেন মক্কা যা দিছো মদিনায় ডাবল দেওয়া লাগলো, তাহলে নবীরটাও তো কবুল। হে পাগলারা, শরীয়তে মক্কায় একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। শরীয়তে তাবরানী শরীফের হাদিস, মদিনা শরীফে একবার আল্লাহ বললে 50,000 বার বলার সওয়াব। কিন্তু যদি আলাম তার আল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এক ভালো জায়গায় আসো, কই গেল বাতেনে গেল, কই গেল দাও বাতেনে গেল, বাতেন করে জহেরে বাতেনে না আম তোমার আল্লাহ। মদিনা ওই ছেলেরা মদিনা শরীফ থাকে। আব্বা জানলারে এটা পান কোন মানুষ না? হ্যাঁ দেখছ ওজান পানের দোকানে পাবে, পানের দোকানে পাবে 100%। আসুস তুই, খুব খুশি হয়েছে আপনাদের বসা দেখে, মনে বাজানরাও খুশি হওয়ার কথা। এরকম ভাবে মানুষ বসে না, সত্যি বললাম। বাবা একটু বসে না মানুষ, তাও আবার কোরআন শরীফের মাহফিল। আজকে কোনো ঘটনাতে এখনো যায়নি। আপনারা যদি কেন বলে হুজুর যান, তাহলে যাবো, কিন্তু তা বড় কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আলহামদুলিল্লাহ। কন এরকম ঘটনা ঘটছে, আব্বার ঘটছে আমার মাহফিলে। আমারে জমছে আমার নিজের মাহফিল না। আজকে দোয়া চাই আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচায়। আমার এখন অহংকার আসার সময় হয়েছে, কারণ 19-20 মাহফিল আপনারা গিয়ে দেখে আসবেন। 29 বছরের হাদিয়ার টাকা দিয়ে আমি কি করলাম ঢাকায়। আশা করি আমার জন্য আর একটু দোয়া আসবে, আমার জন্য দোয়া করবে। 9 তলার ছাদের কাজ শুরু হয়েছে, 8 তলা ফিনিশিং হয়েছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার 9 তলার ছাদের কাজ আজকে 5 দিন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আল্লাহ দিলে ঢাকা রাজধানী প্রায় 16 কোটি টাকার জায়গা আল্লাহ দিলে হয়ে গেছে। আমার দাবি হইল কোনোদিন আল্লাহর কাছে কম চাইবেন না, যেহেতু আল্লাহ বলছেন 26 পারে আল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ ধনী, ও আনতুমুল ফুকারা, আপনারও ফকির পিছে রাগ হইছে। মিজানুর রহমান সুফি মিজা হ্যাঁ ফকির। আল্লাহ কইতাছে আল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ ধনী, ও আনতুম, আমি সহ, ও আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। আমি 16 লাখ টাকার জমিন রাখছি, মাদ্রাসালে আন্না বলে ফকির। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কইছি কমপক্ষে 50,000 লোকের জায়গা ঢাকাতে চাই। ঢাকার রাজধানীর আশেপাশে অনেক লক্ষ লোকের জায়গা চাই।
কারণ যিনি বড় হয়ে কাছে কম চামড়া, ঠিক কিনা বাবা? বাজান্নারে আমার হাকিকতে চলে যায়। শরীয়তে হলো মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব 100%, এটা মানতে হবে, এটা শরীয়ত। আবার মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব, এটা শরীয়ত। এখন যদি হাকিকতে ঢুকে যায়, যেহেতু আল্লাহ বলছেন আমার নিয়ামত দেখাও যায়, আবার দেখা যায় না, ওই দেখা যায় না যদি চলে যায় হাদিসের কাছে, যদি চলে যায় যে গো আল্লাহ, গো আল্লাহ, তোমার বন্ধু, তুমি তো তোমার বন্ধুকে জানিয়েছ, বলে দেন সকল নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, তাইলে তোমার নূরের নবী তো আরো বড় মুস্তাজাবুদ দাওয়াত, বন্ধুর দোয়া তুমি অবশ্যই কবুল করেছ। তাই বন্ধু বলেছে মক্কায় যা দিয়েছ আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। তাই মক্কায় যদি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যায়, মদিনায় 1 রাকাত পড়লে 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। কথা ঠিক কিনা? হাত তুলে দেখা। এই জন্য আমি লিখছি এই কিতাবে, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। একটা এই গজল করার কিন্তু উদাহরণ দিছি, সভাপতি সাহেব আপনার বাসায় আমি নাস্তা খামো, তুমি কইলো আয়েন হুজুর, অসুবিধা, আমার বাচ্চা কাচ্চা আছে তো আমি কয়ে দিব কি আপনি নাই, তো এই জন্য আমার ভালো লাগবো না ভাই, পোলাও কোরমাও যদি খান তাও না। তো ওইটাই লেখছি, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। একটু 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 লাগবেই তো, কেন? সেথায় শাহে মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো, কেন সেথায় শাহে মদিনা। গজল বলার ওনার উদাহরণ দিয়েছি, নাস্তা খামো ভাই, কয় নাই, আমি নাই, ভালো লাগবো না ভাই, হাজার ভালো হলো ভালো লাগবো না, আমো না। আমি লিখছি মদিনায় ভালো লাগে কেন, সেখানে হাবিবের কত মোবারক আছে। মারহাবা কয় না। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। পৃথিবীর কতখানে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো মদিনা। লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, হায় হায় লাগবে তো কেন সেথায় শাহে মদিনা। ওই হাদিসের আবার আপনার লিখেছি, দোয়ায়ে নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আরজি শোনো, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবে তো কেন সেথায়, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাবা হ্যাঁ, অনেক বেশি সোনার মদিনা। লাগবে তো কেন সেথায়, শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায় যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায়। শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায় যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায়। এই কথা আশিকির, হায় হায় এই কথা আমার কথা নয় নবীর ঘোষণা, এই কথা আমার কথা নয় নবীর ঘোষণা।
নবীজি বলছে কেউ যদি আমাকে স্বপ্নে দেখো খুব শিগগির তুমি সরাসরি আমাকে দেখবা, আমার রওজা মোবারকে তুমি আসবা তুমি খুব তাড়াতাড়ি চলে আসবা। আর মনে করবা তুমি যখনই আমার রওজা মোবারকে আসবে ভাববে আমার জীবিত অবস্থায় এসেছে। সহি হাদিস। মারহাবা কয় না? খুশি না? ওই নবীর জিয়ারত একবার যদি পাওয়া যায়, কোথায় কথা মনে হয়ে গেল ভারতের 12টা ভাষার ডক্টরেট যিনি, এই মানুষটা পুরান একটা ওয়াজ মনে হয়েছে। এরশাদ সরকার যখন 9 বছরের ক্ষমতায়, গুলশান পার্কের মধ্যে লোকটা এসে মিটিং করলো, যিনি আমার ভাই মাওলানার কাছে মুসলমান হয় নাই। একটু আগে 4 জন মানুষ আমার নাম্বার টোনারে দিয়ে দেবেন, সারা বছর না পারলেও রমজানুল মুবারকে ওনার পুরা ফ্যামিলির কাপড় চোপড় ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। কারণ আমার নূরের নবীর কালেমাটা পড়েছে, তার পাশে দাঁড়ানো উচিত। কথা কয় না? তার পাশে দাঁড়ানো উচিত। 3 দিন আগে মনোহরদী থানা, নরসিংদী মনোহরদী থানাকে একটা যুবক ফোন দিয়েছে, হুজুর আমার কইরা কানতে মনে চায়, বাবারে শেয়ার করে দিও, আমার ভাইরা যেন অনুপ্রাণিত হয়। নরসিংদী জেলা মনোহরদী থানা, গ্রামের নামটা আমি জানতে পারি নাই। একটা হিন্দু ছেলে 3 দিন আগে আমি ভাত খাইতেছিলাম দুপুরে, আমাকে ফোন দিয়ে কাঁদতেছে। আমি কই তুমি কে, কান্দো কেন? কই আমি একজন হিন্দু মানুষ। 3 দিন আগে আমি কই তুমি কান্দো কেন? আমি তো হিন্দু মানুষ, আমি মন্দিরে যাই, আমি আমাদের পূজা মণ্ডপে যাই, জীবনে কোনো দিন আমি ওয়াজ শুনি নাই। হুজুর ওই যে ডেক্সেটের অপারেটর যায়, ডেক্সেট বাজায় না, ডেক্সেটের অপারেটর, হুজুর আমি ডেক্সেটের একজন অপারেটর, এখানে আমি চাকরি, মালিকও হিন্দু, আমি নিজে কর্মচারী, আমিও হিন্দু। হুজুর আজকে 3 দিন আগে কয়, এই গত 3 দিন আগে ওই আমি ডেক্সেট বাজাই, তো এই ডেক্সেটের কারবারই আমার মাঝ খালি শুনি কোন জায়গায় কোন ডেক্সেট কেমনে কি চেটিং করছে। এই করতে আমের একটা ছবি বেশ হচ্ছে আমার ইউটিউবের মধ্যে। পরে আমি গেলে হুজুর দেখে একটু দেখি, পরে আমি টিপ দিছি, ওয়াস আমার জীবনে আমি এত কান্না কোনোদিন নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার কাছে, নবী কেমনে যাব তোমার কাছে, নবী সপনে এসে বলো না কোথায় লোকা, ওগো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া বাজান রে। 12টা ভাষার ডক্টরের ওদিকে বাদ দিন, আমার থাকলাম না, সময় অনেক হয়েছে। 12টা ভাষার থিসিস যিনি করেছেন, 50 লক্ষ মানুষের একজন লিডার, খ্রিস্টানদের কিতাব কিনলেন, পড়লেন, মজা লাগে না। হিন্দু ভাইদের রামায়ণ কিনলেন, মহাভারত আরো যা কিছু আছে পড়লেন, মজা লাগে না। বৌদ্ধ ধর্মের বই কিনলেন, তার ভালো লাগে না। এইভাবে অনেক ধর্মের কিতাব কিনলেন, ভালো লাগে না। শেষ পর্যন্ত আমাদের মুসলমানদের নূরের নবীর জীবনী মোবারক কিনলেন, কিনে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, স্ত্রী যেন না জানতে পারে, কিতাব পড়তেছেন আমার হাবিবুল্লাহর জীবনী মোবারক।
এরশাদ যখন ক্ষমতায় তখনকার ঘটনা, বেশি দিন হয় নাই এখনো। বাজান রে, ওরে বাজান, আমার হাবিবুল্লাহর জীবনী মোবারক পড়তেছেন, যতই পড়ে ততই হাবিবের জন্য মায়া লাগে। প্রমাণ এটা 3 দিন আগে হয়ে গেল। আমার নূরের নবীর জীবনী মোবারক পড়লে পাগল না হয়ে কেউ পারবে না। ডক্টর শিব শক্তি কিতাব পড়তেছেন আমার নূরের নবীর জীবনী মোবারক। পড়তে পড়তে এক সময় আমার নূরের নবীর জন্য মায়া লেগে গেল, চোখে দিয়া পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে, নবী নবী কইরা কাঁদতেছে। কোন আলেম বললে তোমরা মানবা না, এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবান মুবারক বলে যাই, আমি কতটুকু দেখি। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব কিছুই দেখি। শিব শক্তি কাঁদতেছে নবী। এখন আবার এই কথা যদি কেউ সন্দেহ করে, আল্লাহকে বন্ধুর ব্যাপারে সন্দেহ করতে দিতাম না, হাবিবুল্লাহর ব্যাপারে সন্দেহ করতে দিতাম না। 21 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আল্লাহ দলিল দিলেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে। মাশাআল্লাহ, মারহাবা। কাজে নজরুল হাদিস যাতে কেউ সন্দেহ করতে না পারে, এই জন্য আল্লাহ দলিল দিয়ে দিলেন। ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ বলে দিলেন নবীজিকে সন্দেহ করবা না, নবীকে যেন কেউ কোনো সন্দেহ করতে না পারে, এই জন্য আল্লাহ বলে দিলেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলছি, আমার রাসূলও সত্য বলছি। নবীজি বললেন আমি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই দেখি। তা পাগলা কাঁদতেছে, নবী দেখতেছে। মারহাবা। কানতে কানতে বাচ্চারাও দেখবেন অনেক থামাইতে চাইছেন, ও শুনে 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 পু পু কথা 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 হয় না, কিন্তু খালি কান দেখ শেষ পর্যন্ত কান থেকে দেখবে গেছে। এই ডক্টর শিব শক্তি নবী 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 করে কানতে কানতে পাগলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পরে আমার নূর আলাইহিস সালাম স্বপ্নে পাগলার সাথে দিদার দিলেন। পাগলায় হিন্দু, সুবহানাল্লাহ। পাগলার সাথে দিদার দিলেন। দিদার দিয়ে কে আমার মহব্বতে কান্দা তুই বেঈমান হইয়া কবরে যাবি, এটা হতেই পারে না। তোর কান্না আমি দেখেছি, এই জন্য তোকে কালেমা পড়ানোর জন্য আমি মদিনার কামলিওয়ালায় আসি। আর দেরি কেন, আর দেরি কেন? ডান হাত খানা দেখ, আমার ডান হাত মোবারকের সাথে লাগিয়ে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাও পড়ছে, মুসলমান হয়ে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। এখন পাগলায় দেখে জীবনে যেই পারফিউম বুঝেন, এই যে বিদেশ থেকে নাইলে, বিদেশ থেকে আসলে বলা কথা কয় না, কা বিদেশ থেকে নাইলে এটা বেশি মাখে, কথা কয় না। মাইকটা চায়ের দোকানে মানুষ যেন আমার পাশে বসতেই কয় এটা বিদেশি বিদেশি, কথা কয় না, কা আমার ফরিদপুরের কথা বলছি। এই ব্যাপারে গজল আমি একটা লিখেছি, সেই সামদুর ব্যাপারে কইছে নবী আমার মতো হ্যাগো লেগা। আতরা আগর বডি স্পেনে যাহাই বলো না, মিস্কো থেকে অনেক দামি নবীর প্রাচীনা। মারহাবা কয় না? আরে আতরা আগর বডি স্পেনে যাহাই বলো না, মিস্কো থেকে অনেক সুবাস নবীর প্রাচীনা। এই পৃথিবীতে নবীর বদনেতে আই গায়
সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের কমছে জ্বর কমছে শরীর মুসাইদ এই আমি মাইক ছেড়ে আসতেছি শরীর মুসাইদ অনেক জ্বর আমার জ্বরে কাঁপতেছে সে যাক ওয়াজ আল্লাহ দিলে হয়ে গেছে মাঝখানে হইলে তো মাইক ছেড়ে যাওয়া লাগছে এই ঘটনা আমাদের চাঁদপুর হাজীগঞ্জের রেলগেট আছে না রেলগেটের পাশে কোন গ্রাম ভুলে গেছি আমার ওয়াজ না করে আমার ভাই যেই বছর হয়েছে ওয়াজ না করে চলে যেতে হয়েছিল রেলগেটের সাথে যে গ্রামটা হাজীগঞ্জ না হইতে পারে এখানে আমি ওয়াজ না করে আমার বাবু 14 বছর পর আল্লাহ বাচ্চা দিছে সেই বাবু অসুস্থ পরে হসপিটালে রাইখে আমি আসছিলাম মেডিকেলে পরে আল্লাহ সেক্রিফাইস করছে আমি আধা ঘন্টা বা 35 মিনিট কথা বলে পরে চলে গেছিলাম তো আজকে আল্লাহ দিলে আপনাদেরকে আল্লাহ দয়া করছে আমার কিছু করার আছে আমার কিছু করার নেই 12:30টার কাছাকাছি সময় হয়ে গেল এত লম্বা ওয়াজ এখন আর আমি করি না করতে পারিও না শরীর দুর্বল হয়ে গেছে তো আল্লাহর কাছে আমানত রেখে গেলাম আপনাদের অনুরোধের সুরে বলে যাই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে তাইলে মাহফিল করা শোনা সার্থক হবে রমজান মাস আসতেছে 3 মাস পরে 3 মাস পরে রোজা রাখা ফরজ রমজানের রোজাটা রাখতে হবে বাবা মা যদি বেঁচে থাকে কষ্ট দিয়েন না জীবনে যদি বড় হতে চান তাহলে বাবা মাকে কষ্ট দিবেন না আল্লাহ আপনাকে অনেক বড় বানাবে এরপরে সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না এটা দিবেন না বাবারে কি বাবা টেবলেট বলে বাইরেছে না সমাজ নষ্ট হয়ে গেল পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আব্বা আমার নিজের চোখে অনেক বড় লোকের পুত এই নেশায় ঢুকে একবার তার জীবন বরবাদ হয়ে গেছে শেখ হাসিনা বাগ হসপিটালের পাশে এদের একটা আড্ডা আছে নিজের ইঞ্জেকশন নিজে দেয় মানে নেশার ইঞ্জেকশন আছে একটা দেখলাম খুব দেখতে সুন্দর ছেলেটা আমি গাড়ি থামায় বললাম আব্বা তোমার বাড়ি কোথায় বাসা কোথায় বললো বড় এক লোকের পরিচয় দিল অমুক বাসা অমুক লোক আমার বাবা অমুক কলেজের প্রফেসর তুমি কি তোমার বডিটা দেখেছো আমি না খাইলে মনে হয় মারা যাবে নাউজুবিল্লাহ এটা এমন একটা ব্যাধি যেটা আপনি একবার যদি ঢুকে যান আর ফিরা যদি আল্লাহর দয়া না হয় আর ফিরে আসার কোনো সম্ভাবনা যুবক একবারে তুমি ধ্বংস হয়ে যাবে না তোমার পৃথিবী হবে না তোমার আখিরাত হবে এটা চিন্তা করে এদিক থেকে তুমি বেঁচে থাকো এই মোবাইলটা আমি এখন ওই রকম বুড়া হইনি বয়স হয়েছে আমার কিন্তু আমি কিন্তু এই মোবাইল চালাই না শুধু বাবাদের সাথে আপনাদের সাথে একটু যোগাযোগের জন্য লাগে মাদ্রাসা চালাই দূরের থেকে কেমনে কি করলে জানি দেখা যায় ছাত্ররা কি করে শিক্ষকরা কি করে অ্যাপস নাকি বাইরেছে তো এরা দেখছি দেখা যায় আমি হাজীগঞ্জ ওয়াজ করি কিন্তু মাদ্রাসা কি করতেছে দেখতে পারি চিটাগাং গেছি আমি দেখতে পারি সৌদি আরব গেছি আমি দেখতে পারি এই জন্য নাইলে এই মোবাইল কোনো দরকারই নেই সত্যি বললাম আজকে এটা ভালোর চেয়ে খারাপ বেশি হয়েছে এমন কোনো ফালতু জিনিস নেই এটার মধ্যে নাই এমন ফালতু জিনিস খালি মুখের সামনে বলবো সমাজ নাউজুবিল্লাহ সমাজ ভালো থাকবে এই যুবক এখান থেকে যারা দূরে থাকতে পারবা ইনশাল্লাহ তত ভালো থাকতে পারবা তো এই আবদার রেখে মোনাজাত তাহিরি দিও অনেক বোঝে না স্ত্রীকে আমার আজ না হয় কাল তুমি যাইবা মোরে আজ না হয় কাল তুমি যাইবা যাওয়ার সময় দেখবে চেয়ে তোমার সবই রইল পড়ে যাওয়ার দেখবে ও দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে তোমার রোজাইতে হবে গো ও বাবা অন্ধকার কবরে তোমার যাইতে
গো বাজান ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি গো ঘর করলা বাড়ি চলো গাড়ি গো হঠাৎ আজরাইলের সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইলের সামনে খাড়া ও আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে